দর্শক, জ্বালানি সংকট পরিস্থিতির খবর জানবো। চলে যাব ঢাকার বাইরে, ফরিদপুর এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফরিদপুর থেকে আছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, ফরিদপুরে আজকে কেমন চিত্র দেখছেন ফিলিং স্টেশনগুলোর? ফরিদপুরের পেট্রোল পাম্পগুলোর বেশিরভাগই আমরা দেখছি তারা কোনো জ্বালানি তেলই সরবরাহ করতে পারছে না। আমরা শহরের কমপক্ষে 6টি পাম্প সকাল থেকে ঘুরেছি, সেখানে দেখছি যে 4টি পাম্পে কোনো তেল সরবরাহ করা হচ্ছে না। আমরা এই মুহূর্তে যেই পাম্পটিতে আছি, গোল্ডেন লাইন পরিবহনের মালিকানাধীন সবচেয়ে বড় একটি পেট্রোল পাম্প, আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, সেখানে কিন্তু অনেক গাড়ি, বড় বাস এবং মোটরসাইকেল এবং ট্রাক আমরা দেখতে পাচ্ছি তারা সারিবদ্ধভাবে কিন্তু অপেক্ষা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা কোনো পেট্রোল বা অকটেন কিন্তু তারা সরবরাহ পাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে এখানে একটি পেট্রোলিয়ামবাহী গাড়ি আসছে, তাতে ডিজেল ছিল। সেই ডিজেল কিন্তু সীমিত মাত্রায় আমরা দেখছি যে কৃষকদেরকে 5 লিটার করে ডিজেল সরবরাহ করা হয়েছে। তারা সেই ভোর থেকে অপেক্ষা করে তারা 5 লিটার করে ডিজেল কিছু কৃষক তারা পেয়েছে। অর্থাৎ যন্ত্রচালিত যে যানবাহনগুলো তারা কিন্তু পেট্রোল বা অকটেন কিন্তু এই পাম্পটিতেও পাচ্ছে না, এবং কোন পাম্পে যে এই তেল পাওয়া যাচ্ছে সেই তথ্যও কিন্তু জানানো হয়নি। যে কারণে আমরা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে 12টি পাম্পে কিন্তু তেল সরবরাহ করা হয়েছে, কিন্তু সেই পাম্পগুলোর ঠিকানা বা পরিচয় কিন্তু যারা পরিবহনের মালিক তারা না জানা, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে এবং আমরা দেখছি যে এই ভোগান্তি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সারিকা। হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, চলে যাব ঝিনাইদহে আছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, আপনার পেছনে ভিড় দেখে মনে হচ্ছে একই চিত্র, বিস্তারিত জানাবেন আমাদের। সারিকা, আসলে গতকালকে কিন্তু ঝিনাইদহ জেলার যে 36টি তেল পাম্প এর একটি পাম্পেও গতকালকে তেল দেওয়া হয়নি। তো আজকে সকাল থেকে কয়েকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে এবং সেই তেল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, যানজট এবং মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি হামদো এলাকার একটি পেট্রোল পাম্পে। এখানে এসে সকাল থেকেই দেখছি যে দীর্ঘ লাইনের সারি, বিশেষ করে প্রায় 1-1.5 কিলোমিটার ধরে এই দীর্ঘ লাইন রয়েছে এবং এখানে পেট্রোল দেওয়া শুরু হয়েছে সকালেই। পেট্রোল পাম্প মালিকরা বলছেন যে আজ সকালে কিন্তু ডিপো থেকে তাদের এই তেলের যে গাড়ি এটা এসে পৌঁছানোর পর থেকেই তারা তেল দেওয়া শুরু করেছেন এবং যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু মানুষ রয়েছে, তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হচ্ছে এবং এখানে পুলিশের সদস্যরাও রয়েছে, তারা কিন্তু এই যে লাইনের যে জটলা সেটি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। এছাড়া যে ডিজেল রয়েছে, ডিজেলের জন্য কিন্তু বিভিন্ন বিশেষ করে ট্রাক সহ অন্যান্য যে যানবাহন, ডিজেল চালিত যানবাহনের যে দীর্ঘ লাইন সেটিও রয়েছে এবং যারা কৃষক রয়েছেন তারাও তাদের যে তারা তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। আসলে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু চরমে পৌঁছেছে। আর বিশেষ করে পেট্রোল মালিক, যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন, তারা বলছেন তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না। ফলে 1 দিন, 2 দিন, 3 দিন পরে তাদের এই যখনই তেল বিক্রয় করতে হচ্ছে তখনই তাদের এই তেল বিক্রয় বা সরবরাহে হিমশিম খেতে হচ্ছে, মানুষেরও বেশ ভোগান্তি হচ্ছে। তো সাধারণ মানুষ তারা বলছেন যে যে সকল পেট্রোল পাম্পে তেল দেওয়া হবে, অন্তত প্রতিনিয়ত যদি তেল দেওয়া হয় তাহলে হয়তো এই ভোগান্তি কমে আসতে পারে। তবে মানুষের যে ভোগান্তি বা কৃষকদের কিন্তু একটা বেশ ভোগান্তি রয়েছে, তাদের বিশেষ করে চাষাবাদের খরচটাও বৃদ্ধি পেয়েছে বলে তারা বলছেন। তা আসলে কতদিনে এই তেলের সমস্যার সমাধান হবে সেটা কিন্তু নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। তো এখন পর্যন্ত ঝিনাইদহের তেল সমস্যায় এই আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সারিকা। সাদ্দাম, ধন্যবাদ আপনাকে।